আমরা নারী, আমরা সব পারি। আমরা এই প্রচন্ড শীতের মধ্যে রান্না করতে পারি, আবার এই প্রচন্ড গরমের মধ্যেও রান্না করতে পারি। মেয়েদের এটাই জীবন। মেয়ে থেকে যখন মা হয়েছি আসলে তখনই বুঝেছি মায়েদের কতটা দায়িত্ব। সকাল সকাল আমার ছেলে মেয়ের জন্য আমি প্যানকেক বানাইতে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে সকাল 9টা। উঠেই আগে আমি ঘর বাড়িগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। সকালে নাস্তা কেক খেয়ে তারপর ছেলেকে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে আসলাম। আমার মেয়ের আজকে ফার্স্ট ওপেনিং ক্লাস ছিল। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মেয়ে দ্বিতীয় শ্রেণীতে উঠে গেল। সময় যে কখন এত দ্রুত চলে যায় বুঝতেই পারি না। মনে হচ্ছে এই তো সেদিন আমার মামনিটা হয়েছে, আর আজ দেখেন সে ক্লাস 2 এ উঠে গেল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। এই যে আমার মেয়ে সিঁড়ি দিয়ে টুকটুক করে নামতেছিল, আজকে ওদের বরণ করা হয়েছে ক্লাসে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আসার পর একটু ছোলা ভুনা করব, এই জন্য পেঁয়াজগুলো আগে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। ওই যে বললাম না আমরা মা, আমরা সব পারি। আসলে আমরা এক হাতে সবকিছু সামলাইতে পারি। হঠাৎ করে আজকে কেন জানি ছোলা খাইতে অনেক ইচ্ছা করতেছিল, এই জন্য আমি রাতেই ছোলাগুলা ভিজায় রাখছিলাম আর এখানে সিদ্ধ করে নিয়ে ছোলার সাথে আমি একটু মিষ্টি কুমড়া আর টমেটো দিয়ে দিব, তাহলে কিন্তু ছোলাটা খেতে আরো ভালো লাগে। পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম। তারপর সব একসাথে মিক্সড করে এখানে টমেটো আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এতে কিন্তু টমেটোর কালারটাও দেখতে অনেক সুন্দর আসে। আর একটু আমি এখন হলুদ লবণ দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষায় নিব এই মশলাগুলা। আর আমার কিন্তু ছোলা ভুনা খাইতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোলা কিন্তু সচরাচর প্রতিদিনই খাওয়া হয় না, কিন্তু রোজার মাস আসলে দেখা যায় প্রতিদিনই খাওয়া হয়। আর এই তো কথা বলতে বলতে ছোলা ভুনা হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি, স্বাদটা এতে করে আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর আমার এই ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলে, আপনারা ধৈর্য ধরে কাজ করুন, সফলতা আসবে ইনশাল্লাহ।